পর্যন্ত ক্ষমতায় থাকবে, ওনার মতো দেশপ্রেমিক যতদিন পর্যন্ত এদেশের চালিকা শক্তি হিসেবে কাজ করবে, ততদিন পর্যন্ত এদেশকে উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারে এমন শক্তি পৃথিবীতে কেউ থাকে না। শত বাধা বিপত্তি অতিক্রম করে আমার নেত্রী শেখ হাসিনা দেশকে আজ এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছেন যা সারা বিশ্বের কাছে ঈশ্বরীয়। সারা বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে রয়ে আমার নেত্রীর উন্নয়নের দিকে। তার ধারাবাহিকতায় সোনারগাঁও উন্নয়ন হয়েছে। মহাজোট থেকে যিনি প্রার্থী ছিলেন উনি কাজ করে যাচ্ছেন সোনারগাঁয়ের মানুষের জন্য, তবে আরও অনেক বেশি কাজ করার সুযোগ হতো শুধু এখানে আমাদের দলীয় এমপি আওয়ামী লীগের এটা বলে আমি বিশ্বাস করি। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে আমি কখনোই কোনো কাজ করিনি। আজ পর্যন্ত নৌকার বিরোধিতা করিনি, দলের বিরোধিতা করিনি। নৌকা অন্তপ্রাণ লোক যারা আওয়ামী লীগ করে তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমার আত্মার আত্মীয় হিসাবে জানি, তাদের সাথে নিয়ে কাজ করতে চাই। নৌকার মনোনয়ন প্রার্থী, আশা করি জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিলে সোনারগাঁয়ের তৃণমূল আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মীকে আপনজন করে আমি নৌকার বৈতরণী পার করতে পারবো এবং জননেত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দেব। আপনি কি মনে করেন যে এখানে গত দুবার যে জাপার প্রার্থী তারা একটা শক্ত অবস্থান তৈরি করেছে কিনা, আর যদি বিএনপি নির্বাচনে আসে, অর্থাৎ বিএনপি যে দাবি দেওয়া এত কিছু সব কিছু ফেলে দিয়ে যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এখন সারা বিশ্ব তাকিয়ে আছে, যদি বিএনপি নির্বাচনে আসে, যদি এখানে প্রার্থী দেয়, আপনি মনে করেন জাতীয় পার্টির যে প্রার্থী বা বিএনপির যে প্রার্থী তাদেরকে পরাজিত করে আপনি নৌকায় এখানে বিজয়ী করতে পারবেন? অবশ্যই। দেখুন, সেই ক্ষেত্রে কিন্তু ভোটের হিসাব অন্যরকম। তখন দল মত পথ অনেক কিছু বিচার বিবেচনা আসে না। কোনো আওয়ামী লীগের বা বিএনপির লোকও আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেয় যখন সে মনে করে যে সে একজন ভালো প্রার্থী অথবা তার এলাকার লোক। সোনারগাঁয়ের রাজনৈতিক কথা যদি চিন্তা করেন, বিএনপি থেকে যিনি নির্বাচন করতে চায়, জাতীয় পার্টি থেকে যারা নির্বাচন করতে চায়, তাদের সকলেরই বাড়ি কিন্তু আমাদের দক্ষিণাঞ্চলে। উত্তরাঞ্চলে আমাদের সাতটা ইউনিয়নের লোকজন কখনোই এই এমপির মুখ দেখেনি। তারা উন্মুখ হয়ে আছে একজন এমপি এই এলাকা থেকে হবে এটা দেখার অপেক্ষায়। এই সাতটা ইউনিয়নের ভোটাররা দল মত নির্বিশেষে প্রত্যেকে যদি এই এলাকা থেকে নমিনেশন দেওয়া হয় নৌকার প্রার্থী, তাহলে বিএনপি এবং জাতীয় পার্টি কোনোটাই জিততে পারবে না। নৌকার বিজয় সুনিশ্চিত হবে বলে আমি বিশ্বাস করি। আপনি যদি এমপি হন, আপনি এলাকার মানুষের জন্য, সোনারগাঁয়ের জন্য কি করতে চান, যেটা এত বছরেও সোনারগাঁয়ে হয়নি? যদিও আওয়ামী লীগ সরকার এই পর্যন্ত উন্নয়ন চলমান দেখেছে, নানা উন্নয়ন হয়েছে, তবুও সোনারগাঁয়ের মানুষের অনেক আক্ষেপ আছে। সোনারগাঁয়ের মানুষের স্বপ্ন পূরণ হয়নি এই গত 10 বছরে, ভাগ্যের পরিবর্তন হয়নি এই গত 10 বছরে। এমন অনেক কথা এই সোনারগাঁয়ের মানুষের কাছ থেকে গত 3 দিন আমি জেনেছি। আপনি যদি এখানে এমপি হন, আপনি এলাকার মানুষের জন্য কী করবেন? আপনি যেভাবে ভাবছেন বা শুনেছেন, আমার দৃষ্টিকোণটা অনেকটাই ভিন্ন। মানুষ আসলে বুঝতে পারে না যে আসলে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে তার কতটুকু উন্নয়ন হয়েছে। আমি বিশ্বাস করি মানুষ বুঝতে পারে না বিধায় তারা এই ধরনের মন্তব্য করেছে। বিগত 10 বছরে পুরো সোনারগাঁ না, বাংলাদেশের সমস্ত জায়গায় নিয়ে সোনারগাঁও প্রচুর উন্নয়ন হয়েছে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। একজন রিক্সাওয়ালা সে নিজেকে রিক্সাওয়ালা ভাবে, এটি স্বাভাবিক। সে মনে করে আমি আগেও রিক্সা চালাতাম, এখনো রিক্সা চালাচ্ছি, আমার জীবন মানের উন্নয়ন কি হয়েছে? আগে রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে দুমুঠো ভাত খেত আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে, এখন সে মাছে ভাতে খায়। সে বাজার থেকে যাওয়ার সময় আপেল কিনে নিয়ে যায়। তার ছেলে সন্তান, মেয়ে সন্তান তারা স্কুলে যায়। তার বাড়িতে ইলেকট্রিসিটি আছে, সে মোবাইল ব্যবহার করে, তার বাড়িতে একটা মোবাইল আছে। তার জীবনযাত্রার মান কতটুকু উন্নত হয়েছে সে বুঝতে পারে না বিধায় সে এই ধরনের মন্তব্য করে। সারা দেশের ন্যায় সোনারগাঁও প্রচুর উন্নয়ন হয়েছে বলে আমি বিশ্বাস করি। শেখ হাসিনার উন্নয়ন কোনো জায়গা বাদ যায়নি। আপনার পক্ষ থেকে এলাকার মানুষের জন্য কোনো বার্তা থাকবে কিনা, যে কোনো প্রতিশ্রুতি থাকবে কিনা? আমি শান্তিপ্রিয় একজন মানুষ।
আমি সোনারগাঁকে শান্তির সোনারগাঁ হিসেবে করব। সোনারগাঁয়ে ন্যূনতম কোনো হানাহানি ভেদাভেদ থাকবে না। যারা দুষ্কৃতিকারী, যারা অসৎ প্রকৃতির লোক, তাদের সাথে নিয়ে আমি রাজনীতি করব না। আমি শান্তির সোনারগাঁ করব। আমি সোনারগাঁয়ের প্রতিটা ভালো মানুষকে রাজনীতি করার জন্য অনুরোধ করছি, তাদের কাছে হাত জোর করে করছি যে আপনারা যদি ভালো মানুষ হন, দেশপ্রেমিক হন, তাহলে আপনারা রাজনীতিতে আসুন, ভালো মানুষের পাশে গিয়ে দাঁড়ান। এই দেশটা যদি ভালো মানুষের হাতে নেতৃত্ব থাকে, দেশটা আমাদের মা, আমাদের এই মা সুন্দরভাবে, সুস্থভাবে সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। ভালো মানুষের হাতে নেতৃত্ব পেলে সে কোনোদিন দেশের ক্ষতি হয় এরকম কোনো কিছু করবে না। আর আপনারা ভালো মানুষ হয়ে যদি রাজনীতি না করে, তাহলে দুষ্কৃতিকারী যারা আছে তারা রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে, আমার দেশ মাতা কষ্ট পায়।